হুম, গুড মর্নিং। লাইভটা জেলা গ্রুপ এবং কেস আপডেট গ্রুপে একটু শেয়ার করবে। দেখুন, কাল থেকে আপনারাও দেখছেন, আমিও দেখছি। শুধু দেখছি মানে আমরা যারা একসাথে প্রথম থেকে যে আইনি এবং রাজপথের লড়াই জারি রেখেছিলাম, যখন পজিটিভ কিছু এসেছে সকলেই বাহবা দিয়েছে, নেগেটিভ কিছু আসলে কেউ বলতে ছাড়ে না, সেটাই স্বাভাবিক। আজকে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সব কিছু, যে আসল বিষয়গুলো থেকে সরে এসে বিভিন্নভাবে বিভিন্নভাবে যারা নেতৃত্ব দেয় তাদের পার্সোনালভাবে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথায় তাদের নামের পিছনে অ্যালিগেশন জুড়ে দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 3টে বছর ধরে আমরা প্রত্যেকেই আগামী দিনে হবু শিক্ষক শিক্ষিকা। আমার কথাগুলো একটু শুনবেন ভালো করে। কিছু ক্যান্ডিডেট আছে যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি, তাদের একটা সংঘবদ্ধ রাগ আমাদের উপরে আছে সোশ্যাল মিডিয়াতে, সেটা আপনারা ভালো করেই জানেন। তার সাথে সাথে কিছু ক্যান্ডিডেটের কিছু প্রতিহিংসা আছে, যেগুলো ভালো সময় তাদের দেখা যায় না, কিন্তু খারাপ সময়ে তারা কিন্তু বেরিয়ে পড়ে, তাদের আসল রূপটা বেরিয়ে পড়ে, বিভিন্ন গ্রুপে বিভ্রান্ত ছড়ায়। আজ এত বিপ্লবী বিশাল বিশাল লাইন লিখে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছে। সেই সব বিপ্লবীরা কোথায় ছিল? তারা কেন বসে থাকে না? কেন বসে থাকে তারা তখন? আজ যে কটা মানুষ, যেসব বিপ্লবীদের দেখতে পাচ্ছেন, কটা মানুষ 3 বছর ধরে আমরা যখন আন্দোলন করে এসছি, কয়েক হাজার ক্যান্ডিডেট, কটা মানুষ আমাদের পাশে ছিল, কতজন শিক্ষক পাশে ছিল আমাদের? 3 বছর ধরে তো একটা মামলা কতদিন আটকে রাখা যায়? এর আগের লাইভগুলো দেখলে বুঝতে পারবেন, পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু ম্যাট কিন্তু বেশি দিন আটকে রাখা যাবে না। আমাদের দিক থেকে আমরা লড়াই চালিয়েছি, আমাদের দিক থেকে আমরা লড়াই চালিয়েছি, বারবার বলছি। আপনারা যারা হেয়ারিং দেখেননি, লাস্ট দুটো হেয়ারিং দেখলে বুঝতে পারবেন। শেষ দুটো হেয়ারিং, কথোপকথন, পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে লড়াই হয়েছে কি হয়নি। আমাদের দিক থেকে যথেষ্ট লড়াই ছিল। এখন কলমে অনেক কিছু বেরোবে, বিভিন্ন দিকে বেরোবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়াবে, কিন্তু এটাও কি আপনারা তো অনেকেই যারা হবু শিক্ষক, অনেকেও পার্সোনালি মেসেজ করছে, দাদা আপনাদের নামে যেটা বলা হচ্ছে, আপনার নামে বলা হচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু আমরা বিশ্বাসী নয়। 3 বছরের মধ্যে যদি অন্তত আমরা ইন্টারভিউটা শেষ করে উঠতে পারতাম, তাহলে তো এই সমস্যাটা পড়তে হতো না। আজকে আপনারা অনেকেই জানেন না যে এই মামলায়, 2014 প্রশ্নভুল মামলায় অলরেডি অনেকে চাকরি করছেন। মামলাটা আজ হোক কাল হোক, রায় হতোই। মোহিত যে সিদ্ধান্তটা নিয়েছে, সে আইনি বিষয় যথেষ্ট ভালো বোঝে। চেষ্টা চালানো হয়েছে, কিন্তু যদি বিচারপতি আমাদের কথা না শোনেন, যেখানে 2014 টেট পাস, 2014 পিটিশনার হওয়াটা ভালো ছিল, কারণ বেনিফিশিয়ারি কিন্তু 2022 নয়। আমি বিষয়গুলো একটাই লাইনে বললাম। আর সোশ্যাল মিডিয়াতে আমি এই আইনি বিষয় কিছু বলবো না। প্রত্যেকটা কেস আপডেট গ্রুপে কালকে ভয়েস দেয়া হলো, কালকে লিখেও দেয়া হলো। পরে মোহিত লাইভে আসবে ডিটেলস বলার জন্য। কি আইন লড়াই হয়নি? 3 বছর ধরে কি লড়াই হয়নি? সেগুলো হয়তো সব সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয় না, কিন্তু প্রত্যেকটা কেস আপডেট গ্রুপে আপডেট দেওয়া হয়। এখন এই অবস্থা, এই শোচনীয় অবস্থার মধ্যে কি করে আমরা বেরিয়ে আসবো সেটা না ভেবে এক শ্রেণীর মানুষ সম্পূর্ণ পার্সোনালি কুৎসা রটিয়ে যাচ্ছে, যেটা একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে অনভিপ্রেত। বিশাল বিশাল লাইন লিখছে, তাদের একটা লাইন পাবেন না যে 3 বছর তো আটকে রাখা হয়েছে। এই 3 বছরের মধ্যে যদি নোটিফিকেশন, আমাদের ইন্টারভিউ প্রসেস শেষ হয়ে যেত, তাহলে কি এই সমস্যাটার সম্মুখীন হতে হতো? এই প্রশ্নটা কিন্তু কেউ করছে না। নিজের নিজের জায়গায় এই যখন
একটা সমস্যা বা একটা বিভ্রান্ত মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেট মধ্যে। সবাই আমরা চিন্তিত, কিন্তু এটাও ঠিক 3 বছর আটকে রাখা হয়েছে আর আমাদের অনগোয়িং প্রসেস। এইটা কতদিন পর্যন্ত গড়াবে সেটা আপনারাই দেখুন শেষ পর্যন্ত। বিভিন্ন গ্রুপ খুলে শুধুমাত্র যারা দীর্ঘদিন খাওয়া নেই ঘুম নেই তারা দীর্ঘদিন 3 বছর রাজপথের আইনি পথে লড়াই চালিয়ে আসছে, এই ঝামেলায় বদনামগুলো কেন আমি নেব বা সামনে পার্সোনালি অ্যাটাক হবে? কি এত দায় পড়েছে? ছেড়ে দিলাম, আপনারা করে নিন, যারা বড় বড় বিপ্লবী আছে করে নিন। এখান থেকে কি করে বেরোতে পারবো সেটা না ভেবে শুধুমাত্র বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে তো পয়সা লাগে না, ফেসবুকে পোস্ট শেয়ার করতে পয়সা লাগে না, যার যা প্রতিহিংসা ছিল আগামী মানে অতীতে সেই হিংসার ফলাফল এখন বহিঃপ্রকাশ হচ্ছে। কিন্তু একজন যারা এই এলিগেশন আনছে আমার সাথে, আমি বলেছি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো। ফেসবুকে একটা যাদের অনেক ক্যান্ডিডেট আমি দেখছিলাম, ক্যান্ডিডেট হোক যা হোক, যে ফেসবুকে শুধু একই রকম পোস্ট করে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু হেয়ারিংটা দেখেনি। তারা হেয়ারিং দেখেনি, যথেষ্ট চেষ্টা করা হয়েছে। আর যে কথা আমাদের নিয়োগে কেন আসবে সেটা সামনের দিনে বোঝা যাবে। 2014 টেট যারা অলরেডি যারা চাকরি করছে, একদল তো চাকরি করছে, এরাও চাইবে ঢোকার, কিন্তু আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব কেন ঢুকবে, কারণ এটা একটা অনগোয়িং প্রসেস। অলরেডি ইন্টারভিউ শুরু হয়ে গেছে বেশ কয়েকটা জেলার। আর যার ওএমআর নেই কিসের ভিত্তিতে নাম্বার? আমাদের উকিল যেটা বলে যার ওএমআর নেই তার কিসের ভিত্তিতে নাম্বার? যার কোনো কাগজ নেই। ডিজিটাল ওএমআর বিশ্বাসী নয়। সামনের দিনে লড়াই হবে। এখন থেকে বিভিন্ন গ্রুপ খুলে যদি বিভ্রান্ত ছড়ানো হয় তাহলে কি সামনের দিনে কি কেউ লড়বে? আমি এগোতে পারবো না, আমরা এগোতে পারবো না। একভাবে কাল থেকে চুপ হয়ে শুধু দেখছি যে যারা হবু শিক্ষক, সামনের দিনে শিক্ষক শিক্ষিকা আসবে, কিছু কিছু ক্যান্ডিডেটরা চুপচাপ আছে, বুঝতে পারছে তারা যে 3 বছর তো কেসটা চালানো হয়েছে। 3 বছর প্রথম থেকে বলে আসা হচ্ছে যে ম্যাটে কিন্তু রায় আসবে, তোমরা আন্দোলনে আসো, আন্দোলনে আসো, ম্যাটে রায় আসলে কিন্তু কিছু করা যাবে না। তবুও তো আটকে রেখেছি আমরা, তবুও তো আমাদের ইন্টারভিউ প্রসেস অনেকটাই পেরিয়ে গেছে, তারপর তো রায়টা এলো। এটা স্বাভাবিক। বোর্ডও চেষ্টা করছে ভালো করে যে ওএমআর ইস্যু চলে আসছে, ওএমআর ইস্যু আসলে পরবর্তীকালে অন্যান্য ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, তাই তারাও চেষ্টা করছে যে আমরা নাম্বার দেব। কাদের নাম্বার দেবে? যারা অ্যাটেন্ড করেছে তাদের দেবে, বা যারা অনেকে কি যাদের নাম্বার দেবে তাদের কি ট্রেনিং করা আছে, তাদের কি বয়স আছে, তারা আবার 22-এর টেট পাস হতে পারে? যারা এই লাইনে এসছে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু 22-এর টেট কোয়ালিফাই করে আছে। আপনারা বিভ্রান্ত হচ্ছেন কেন? দেখুন না শেষ পর্যন্ত কি হচ্ছে। আজকে 4 মাস বলেছে। আজকে যারা স্পেশাল এডুকেটর যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করুন তো সুপ্রিম কোর্টের অর্ডার ছিল কতদিন তাদের নিয়োগের বিষয়ে, আর কত বছর পর তাদের নিয়োগ হচ্ছে? পর্ষদ কি অর্ডার মানে? আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব, খুব দ্রুত পর্ষদে যাচ্ছি, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব। এটা না ভেবে শুধু ডাইরেক্ট বিদেশ গাজী কি করেছে, বিদেশ গাজী কই করেছে, এটা বলে তো লাভ নেই। যে প্রতিহিংসাগুলো ছিল পিছনের দিনের ছোটখাটো বিষয় নিয়ে, সেইগুলো এখন বের করলে হবে? এই কিছু মুষ্টিমেয় কিছু ক্যান্ডিডেট এগুলো ছড়াচ্ছে, আর যারা ফেসবুকে রিচ বাড়াতে চায় তারা এগুলো ছড়াচ্ছে। আমি কাল থেকে শুধু দেখছিলাম যে মানুষগুলো ফেসবুকে রিচ, বিভিন্ন কথা, বিভিন্ন কমেন্ট। কি লড়াই হয়নি? 3 বছর ধরে লড়াই হয়নি? সবকিছু তুলে ধরা হয়নি বলে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু যারা কেস আপডেট গ্রুপে আছে তারা জানেন। যাদের অনেকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, আমি দেখতে পাচ্ছি, দাদা কি হলো, এটা হলো কেন, এটা তো হওয়া ঠিক ছিল না। তার নাম্বারটা আমি সেভ করে দেখলাম সে আমাদের কোনো গ্রুপে নেই। তাহলে ভাবতে পারছেন, তাতে যারা প্রশ্ন তুলছে তারা কোনো গ্রুপে নেই, তারা কোনোদিন ফান্ডিং করেনি। আর কিছু ক্যান্ডিডেট আছে মানুষের ভালো সহ্য করতে পারে না। ঐক্যমঞ্চ এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে, এখনো পর্যন্ত চোখে চোখ রেখে আন্দোলনটা জারি রেখেছে। ইন্টারভিউ ছিল বলে হয়তো আন্দোলন হয়নি, সবাই আসেনি। সামনের দিনে চলবে। ভেঙে চৌচির করে দিলে সামনের দিনে কি করে হবে?
আরে ফেসবুক লাইভ আমি দেখছিলাম কয়েকটা কমেন্ট, আমি ফেসবুকে এইসব নেগেটিভ জিনিস দেখি না, কিন্তু কয়েকজন আমাকে বলে দাদা একটু দেখো, বড় বড় পোস্ট, বড় বড় পোস্ট করা হচ্ছে। তাদের কাছে জিজ্ঞাসা করুন তো যে আপনারা কি করেছেন। জানি না চাকরি পাবো কি পাবো না, সেটা পরে আসছে যে ভ্যাকান্সি, কিন্তু আপনারা কি করেছেন? ফেসবুকে বড় বড় পোস্ট করছেন, কোথায় অবদান রেখেছেন? সবার তো হাত খোলা, যে কেউ কাজ করতে পারে সোশ্যাল মিডিয়াতে, এই রাজপথে আইনি পথে। তারা কাজ করছে না কেন? শুধুমাত্র একটা নেগেটিভ বিষয় আসলে সেটা নিয়ে বিভ্রান্ত শুরু হবে। আর মামলায় তো হার জিত আছে। আজকে আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন তুলছি, আমি আইনি বিষয়গুলো আমি দেখি না, তবুও আরেকটা প্রশ্ন তুলছি। আজকে এই 32,000 টিচার প্রাইমারি, আমি চাই না কারো চাকরি যাক, ভালো করে শুনবেন, 32,000 মামলা কি থাকার কথা ছিল? 32,000-এর যে চাকরি 2014 টেটের, সেটা কি অ্যাকচুয়ালি আমরা কি সাধারণ ক্যান্ডিডেট আমরা কি ভেবেছিলাম যে এই চাকরিটা থাকবে? রায় কি হলো? রায় তো একদম পুরো উল্টো রায় এলো। দেখতে পেলেন তো আপনারা? সবাই তো বিভিন্ন দিকে লেখালেখি কাগজপত্র পড়ে আমরা ভাবছিলাম যে 26,000-এর মতো হয়তো 32,000-এর ব্যাপারটা হবে। আমি চাই না কারো চাকরি যাক, কিন্তু সেই রায়টা কি হলো? আপনারা প্রশ্ন নিজের কাছে করুন তো যে এই রায়টা কি হলো। বারবার তো বলে আসা হয়েছে যে এই ম্যাটে আর বেশি দিন ধরে রাখা যাবে না, আপনারা আন্দোলনে আসুন, আন্দোলনে আসুন, আমাদের নিয়োগটা হয়ে যাক। তবুও আমরা অনেকটাই সাকসেস, আমাদের প্রসেস হাফ পেরিয়ে গেছে। সামনের দিনে কলকাতায় অনেকগুলো, কলকাতা হাইকোর্টে অনেকগুলো মামলা আছে 2014 বিষয়ে, সেই মামলাগুলো দেখতে হবে। 4 মাস বলেছে, ওটা 1 বছরে হয় কিনাও সেটা দেখুন, সেটা দেখুন, অপেক্ষা করুন। বিভ্রান্ত হচ্ছেন কেন? ভেঙে পড়ছেন কেন? আজকে ভেঙে পড়ে যদি সবকিছু অফ করে দেওয়া হয়, আজকে ভেঙে পড়ে, আজকে যে অসময়ে যখন আমাদের নোটিশ আসছিল না, তখন থেকে যখন নোটিশ এলো, কম ভ্যাকান্সি দিল, তারপরেও যখন 500 জন করে ইন্টারভিউ নিচ্ছে, কে ফেসবুক লাইভ করে বলে প্রতিবাদ করেছে বলুন তো? প্রত্যেকেই তো সব নিজের নিজের জায়গায় ভালো হচ্ছে। প্রতিবাদটা আমি সামনে লাইভ করে করেছি অসময়ে, এই ভোটের সময় লাইভ করে করে বলেছি আমি যে আমরা এই করব এই করব। কার ক্ষমতা রয়েছে বলুন? আমি তো একটা শ্রেণীর মানুষের কাছে অলরেডি খারাপ হয়ে আছি। এই যে প্রত্যেক দিন পোস্ট করি আমি ফেসবুকে, কিছু ছেলে মেয়ে তো শান্তি পায় যে না, লড়াইটা এখনো পর্যন্ত জারি আছে। কে করে বলুন তো? প্রত্যেকে পিছন থেকে গিয়ে তারা, আমরা চোখে চোখ রেখে লড়াই করছে, আর তারা গিয়ে সমঝোতা করছে। কারা করছে বলুন? বিভিন্ন গ্রুপ তো সোশ্যাল মিডিয়াতে আছে, এখনো দেখতে পাবেন। আর বিশেষ করে কিছু ফেসবুক যাদের রিস্ক বাড়ানোর জন্য নেগেটিভ বিষয়গুলো তুলে ধরছে। এই ছেলেরা যারা বিভিন্ন বিভ্রান্ত, কেউ হেয়ারিংটা দেখেনি ফুল, শুধু রায় হয়েছে, ঐক্যমঞ্চ পারেনি। লড়াইটা দেখ ভাই, কি হয়েছে হেয়ারিংটা দেখ ভাই। একটা ভয়েস করে দেওয়া যায়, ফেসবুকে একটা লম্বা পোস্ট করে দেওয়া যায়, শেষ দুটো হেয়ারিং দেখা হোক। মোহিত যথেষ্ট আইনি বিষয় বোঝে। যেটা করা হয়েছে সামনের দিনে ভালোর জন্য চেষ্টা চালানো হয়েছে, কিন্তু বারবার বলে এসছি আমরা যে ম্যাটে কিন্তু রায় আসতে পারে, ম্যাটে কিন্তু রায় আসবে। আপনারা আন্দোলন করুন, পথে নামুন, দ্রুত ইন্টারভিউটা শেষ করুন। তো যেহেতু আমরা অনেকটাই দিকে এগিয়ে গেছি, এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। হাইকোর্টের অনেকগুলো কেস পেন্ডিং রয়েছে 2014 নিয়ে, শেষ অবধি কি হচ্ছে দেখা যাক না। আমাদের নিজস্ব টিউশনি পড়ানো নেই, সারাদিন টিউশনি পড়াই না, আমাদের চলতে হয় না, তবুও সারাক্ষণ বিভিন্ন পথে আমরা বলে যাচ্ছি, বিভিন্ন অফিসে যাচ্ছি আমরা। রায় আজ হোক কাল হোক হতো, আমরা অনগোয়িং প্রসেসে আছি। সামনের দিনে দেখা হবে আমাদের নিয়োগে জটিলতা তৈরি হয় কিনা, সেই চেষ্টাটা আমাদের চালাতে হবে। কিছুটা হলেও আমরা কিন্তু এখনো সেফ জোনে আছি। আর যারা বিশাল বিশাল পোস্ট করে, তাদের কাছে প্রশ্ন করুন যে আপনারা এতদিন কোথায় ছিলেন? এই 3 বছর তো তারা আটকে রেখেছে। আমাদের হিসেবে তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে তো শেষ হওয়ার কথা ছিল ইন্টারভিউ। যদি সরকার ডিলে করে দেয়, আমরা কি করতে পারি? আজকে যারা বড় বড় কথা বলছে, বারে বারে মেসেজ করছে, বিভিন্ন বিভ্রান্ত, বিভিন্ন নেগেটিভ কমেন্ট করছে, অনেকেই দেখুন কোনোদিন আন্দোলনে আসেনি। আমরা এখনো পর্যন্ত ফোকাস রেখে দিয়েছি
যে ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে, দ্রুত নিয়োগ করতে হবে? কোন গ্রুপটা করে বলুন তো? শুধু ফলোয়ার দেখে, মানুষের কমেন্ট দেখে চারিদিকে নেগেটিভ ছড়ানো, আর পিছনে লাগা, আর প্রতিহিংসা পরায়ণ পোস্ট করা, আর পিছনের রাগগুলো তুলে ধরা। সবাই নিজের নিজের জায়গা থেকে শুরু করবে, মানে চেষ্টা করছে। এক্সট্রা কারিকুলামের ব্যাপারটা নিয়ে বলি আমি, ডেপুটি সেক্রেটারি কথা শুনে সবাই চেষ্টা করেছে, প্রত্যেকে নিজের নিজের জায়গায় অনেস্টি ওয়ান লড়াই। আজকে আইএসবিএন বা আদার্স যারা আছে, কার নেই বলুন তো? প্রত্যেকেই চেষ্টা করেছে সঠিকভাবে বের করার। সেই রাগগুলো এর উপর পড়লেও হবে? চেষ্টা হয়নি। চুপ আছি বলে মনে ভাববেন না যে একদম বসে গেছি। এরপরে যদি সামনে থেকে যদি কোনোভাবে নাম ধরে কোনো কিছু করা হয়, তখন কিন্তু অন্য স্টেপ নেওয়া হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। 3 বছর কি করে একটা মামলায় অলরেডি চাকরি করছেন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর শিক্ষক হয়েছে, শিক্ষক শিক্ষিকা, সেই মামলা কতদিন ধরে রাখা যায়? আমি বিশেষ কিছু বলছি না, আইনি বিষয় নিয়ে পরে মোহিত লাইভে আসবে। আর যারা বলছে বিভিন্ন কথা, তারা কটা হিয়ারিং করিয়েছে? হিয়ারিং করানো হয়নি। যেটা করেছি বা যেটা করা হয়েছে ঐক্য মঞ্চের পক্ষ থেকে, সেটা সাধারণ চাকরি প্রার্থীদের স্বার্থে। কোন রায় কি হবে কেউ আগে থেকে বলতে পারে না, বিচার প্রক্রিয়া কেউ বলতে পারে না বিচারপতি কি রায় দেবেন। আমাদের দিক থেকে চেষ্টা করা হয়েছে, আর সামনের দিনে চেষ্টা করা হবে আমাদের প্রসেসে যাতে না ঢোকে। আর সামনের দিনে অনেক কিছু পরিবর্তন আমরা দেখতে পাবেন, অপেক্ষা করুন। কলকাতা হাইকোর্টে মামলা আসুক। কলকাতা হাইকোর্টে প্রচুর পেন্ডিং মামলা পড়ে আছে। যে পর্ষদ প্রথমে ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে, যে পর্ষদ দ্বিচারিতা, দুই জায়গায় দুই রকম কথা, ডিভিশন বেঞ্চে 150 জনের মতো চাকরি করছে, সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। আর সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমরা নাম্বার দেব। কিসের ভিত্তিতে? তাহলে আমরা চ্যালেঞ্জ করলেন কেন? আর পরে এসএলপি করে পর্ষদ কেন ঢুকলো? তাহলে যদি নাম্বার দিতেই হয়, আমরা আমাদের দিক থেকে চেষ্টা চালাবো। সাধারণ চাকরি প্রার্থীদের বলবো, কিছু ক্যান্ডিডেট এই বিভ্রান্ত ছড়াচ্ছে, আপনারা এই বিভ্রান্তে পা দেবেন না। হাজার হাজার নেগেটিভ কমেন্ট পাবেন, হাজার হাজার নেগেটিভ কমেন্ট পাবেন। আজকে যারা বিভিন্ন জায়গায় বাইরে বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়াতে, আমি বিশেষণগুলো দেব না, তাদের লাস্ট কয়েক মাসের, এটা দেখুন তো, লাস্ট কয়েক মাসের ইন্টারভিউ দেওয়ার পরও তাদের দেখুন তো কোনো পোস্ট আছে কিনা যে ভ্যাকান্সি বৃদ্ধির জন্য, আইনি পরপত্রে লড়াইয়ের জন্য, ছেলে মেয়েদের সঙ্গবদ্ধ করার জন্য। দেখুন তো আপনারা কেউ পান কিনা? হঠাৎ করে সব বেরিয়ে গিয়ে নেগেটিভ কমেন্ট দেখুন তো। কিন্তু এখনো পর্যন্ত রেগুলার তো আমরা সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কি কারণে বলুন তো? আমাদের কি ব্যক্তিগত কোনো কাজ নেই, না সব বিক্রি করে দিয়েছি? আপনারা হবু শিক্ষক শিক্ষিকা, কয়েকজনের বিভ্রান্তমূলক পোস্ট, কয়েকজনের বিভ্রান্তমূলক কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না। শেষ পর্যন্ত দেখুন, 4 মাস বলেছে, কত মাস যায় দেখুন। পর্ষদের দুই জায়গায় দু রকম বক্তব্য। এটা নিয়ে তো আমরা ফেস করব সামনের দিনে, শেষ দেখে ছাড়া হবে। আর 2025-এর নিয়োগে কোনোভাবে যাতে না আসে, বা সামনের দিনে জটিলতা তৈরি হয় কিনা সেদিকে আমরা কিন্তু তাকিয়ে আছি, প্রস্তুতি আছি, আশা রাখছি কোনো সমস্যা তৈরি হবে না। এটা নিয়ে অহেতুক প্যানিক করবেন না। এটা বলে শেষ করছি, সামনের দিনে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা ছেড়ে দেয়নি, চুপচাপ আছি বলে এই নয় যে ছেড়ে দিয়েছি, হেরে গেছি। ছেড়েও দিইনি, হেরেও যায়নি। যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, আমরা আমাদের দিক থেকে লড়াই দিয়েছি। এটা বলে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। আর হবু শিক্ষক শিক্ষিকা নিজের বুদ্ধির দ্বারাই দেখুন, পিছনের প্রতিহিংসাগুলো, কিছু শ্রেণীর ক্যান্ডিডেট এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পয়সা লাগে না, ফেসবুক পোস্ট করতে পয়সা লাগে না, সেগুলো করে যাচ্ছে। 3 বছরে কি ছিল বলুন? 3 বছরে কতবার আন্দোলনে এসছে? 3 বছর তো এটা আটকে রাখা হয়েছে। 3 বছর, এই 3 বছরের মধ্যে যদি আমাদের প্রসেস শেষ হয়ে যেত, তাহলে কি এই কথাগুলো আসতো? কার কাজ আছে, কাজ নেই বলুন তো? প্রত্যেকেই তো চেষ্টা করছে, প্রত্যেকেই আমরা ভালো নেই আজকের দিনে।
সামনের দিনে ভ্যাকান্সি বৃদ্ধি, আর যাতে এরা না আসে, আসার সম্ভাবনা খুবই কম। পর্ষদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন বক্তব্য, সেটা আমাদের তুলে ধরা হবে। ওএমআর নেই কিসের নাম্বার, সেগুলো বের করা হোক আগে। জটিলতা তৈরি, ওএমআর জটিলতা তৈরি হওয়ার আগেই পর্ষদ 2009 সালের মতো হাত তুলে নিল। 2009 সালে যেমন পরপর চাকরি দেয়া হলো, যখন প্রশ্ন করা হলো বিচারক, তখন বললো যারা তাহলে বঞ্চিত হয়েছে প্রত্যেককে চাকরি দিন। 2009-এর সেই আইনি পথে কিন্তু অনেকেই চাকরি পেয়েছে, আপনারা জানেন। যারা পড়াশোনার মধ্যে ছিল না তারাও অনেকে চাকরি পেয়েছে। ঠিক 2014-র ব্যাপারটা জল ঘোলা হওয়ার আগেই তারা হাত তুলে নিচ্ছে যে আমরা নাম্বার দেব। যদি নাম্বারই দিয়ে থাকেন তাহলে ডিভিশন বেঞ্চে তাহলে আপনারা চ্যালেঞ্জ করলেন কেন? আমি ডিটেলস বলছি না, সামনের দিনে দেখা যাবে। তবে এক শ্রেণীর ক্যান্ডিডেট বলবো না, যারা নিয়োগে আসতে পারেনি তারাও বিভ্রান্ত ছড়াচ্ছে, ফেসবুকে কমেন্ট করছে, প্রত্যেকেই কিন্তু 22 স্টেট পাস না। আর কিছু শ্রেণীরা আছে, প্রতিহিংসা আছে ভিতরে, শুধু দেখে যায়। যখন পজিটিভ রায় আসে, যখন পজিটিভ কিছু আসে, তখন তারা তাদের দেখতে পাবেন না। যখন নেগেটিভ কোনো কিছু তৈরি হবে তখন তাদের দেখতে পাবেন, তারা বেরিয়ে আসবে। নিজের বুদ্ধি দিয়ে এ করুন। 3 বছর কিন্তু এটা কিন্তু 3 বছর আমরা সময় পেয়েছিলাম। সেই 3 বছরে কিন্তু কিছু আমাদের নোটিফিকেশন এসছে, কিন্তু আমাদের ইন্টারভিউ শেষ করতে পারিনি আমরা। সামনের দিনে দেখুন না কতজন আসে। 4 মাস বলেছে, সেটা 12 মাসে গিয়ে দাঁড়ায় কিনা। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব। বসে নেই, আমারও চাকরিটা দরকার, প্রত্যেকেরই যারা আছে প্রত্যেকেরই চাকরিটা দরকার। আমরা চাইবো যে ম্যাট থেকে নাম্বার আসুক, কিন্তু এই লাস্ট কয়েকটা দিন বলে আসি আমরা, ম্যাটে কিন্তু নাম্বার দেওয়ার সম্ভাবনা আছে। কেসটা অন্যদিকে ঘুরছে। ওএমআর ইস্যু হয়ে গেলে জিনিসটা অন্যদিকে চলে যাবে। তাই আগে ভাগে পর্ষদ হাত তুলে নিল। কিন্তু আমরা ছাড়বো না, আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখব। চাকরি কি হবে জানি না। যখন পথে নেমেছি, আমার অনেকেই বলেন যে দাদা তোমার এগুলো নেমে ফালতু কথা শোনার কি দরকার, ফালতু তোমার কথা বল, লোকের সামনে লোকে বিভিন্ন বিভ্রান্তমূলক কথা, তুমি এত পরিশ্রম করবে তারপরেও কথা শুনবে, কি দরকার, ছেড়ে দিন। তো এখন আজকে এসে মনে ভাবছি যে এইসব কিছু ক্যান্ডিডেট, নাম গুটি কয়েক, এদের এই বিভ্রান্তমূলক পোস্ট দেখে ভাবছি ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু এটাও ভাবছি তার পাশাপাশি কিন্তু অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ ফোন করছে যে দাদা 3 বছর তো সুযোগ দিয়েছে, আপনি আপনার দিক থেকে চেষ্টা করুন। আপনিও একটা ক্যান্ডিডেট, আমিও একটা ক্যান্ডিডেট। কেউ চাইবে না কেউ আসুক নতুন করে, সেই জায়গাটা তৈরি হবে। আর প্রত্যেকে যারা কেস আপডেট গ্রুপে আছেন, প্রত্যেকেই গতকালকে আপডেট দেওয়া হয়েছে। আর যারা কোনো কেস আপডেট গ্রুপে নেই, তারা ফেসবুকে আপডেট পাবে না, ফেসবুকে শুধু নেগেটিভ কমেন্ট করে যাবে, ফেসবুকে নেগেটিভ কমেন্ট করে যাবে। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করেছি। মোহিত যথেষ্ট আইনি বিষয় বোঝে, সেও ভেবেছে। লড়াই কিন্তু হয়েছে। যারা হিয়ারিং দেখেননি তারা কিন্তু বুঝতে পারছেন না। বিশ্বাস রেখেছেন, বিশ্বাস রাখুন, শেষ পর্যন্ত দেখুন কি হচ্ছে। 4 মাসের বিষয়টা যারা পরে লাইভে আসছে বলছি, 4 মাস হবে। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। কতদিন পর নিয়োগ হচ্ছে, এখনো হয়নি নিয়োগ। তাই পর্ষদ কি করে দেখুন, পর্ষদে আমরাও যাব। এটাই বলে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পজিটিভ থাকুন। আশা রাখছি আমাদের নিয়োগে কোনো প্রভাব পড়বে না। আর সামনের দিনে অনেক জটিলতা তৈরি হবে তারা যদি আসতে চায়। আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করব। যেটা হয়েছে এটা হওয়ারই ছিল, অনেক আগেই বলা ছিল। আমরা আইনি পথে চেষ্টা করেছি। এখন অসময়ে অনেকে অনেক কিছু বলবে, অসময়ে অনেক কিছু, অনেক বড় বড় ডায়লগ দেবে, কিন্তু কেউ আপনার পাশে দাঁড়াবে না। প্রত্যেকেই থাকুন, আর এই বিভ্রান্তিমূলক গ্রুপ আর বিভ্রান্তিমূলক পোস্ট অ্যাভয়েড করুন। এটা বলে শেষ করলাম।